আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ রেসিপি। একটা সময় ছিল শুধু মুরগির বুকের মাংসটা দিয়ে চিকেন চাপ তৈরি করা হতো, আর এখন কিন্তু রেস্টুরেন্টগুলোতে একটা আস্ত মুরগি দিয়ে 4 টুকরো করে তারপর চিকেন চাপ তৈরি করা হয়, আর সেই চাপগুলো খেতে অনেক ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি। এখানে আমি একটা চিকেনকে 4 টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেনগুলোর গায়ে একটু চিড়ে দিয়েছি এরকম ভাবে। আর বুকের অংশটাকে আমি ঠিক এইভাবে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। মাঝখান দিয়ে এভাবে চিড়ে নিলে চিকেনটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, চিকেনের মধ্যে মশলাও খুব ভালোভাবে ঢুকতে পারে। আর রেস্টুরেন্টগুলোতে চিকেনের বুকের অংশটাকে ঠিক এইভাবে চিড়ে নিয়ে থাকে। আমি একটি মিক্সিং বোল নিয়েছি। প্রথমে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, ফেটানো টক দই দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া দিয়েছি, 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার দিয়েছি, 2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিব, 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা প্রায় মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু ফুড কালার। হাতের কাছে না থাকলে এই ফুড কালারটা না দিলেও হবে। ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন চাপটি তৈরি করা কিন্তু একদমই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন, আর কোনো রকম ঝামেলাও নেই, খুব সহজেই তৈরি করা যায়। প্রতিটা চিকেনের গায়ে মশলা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন চাপটি ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করতে পারবেন। সবগুলো চিকেনের গায়ে আমি মশলা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ের জন্য রেস্টে রাখতে পারেন। হাতে সময় না থাকলে চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখার জন্য। যত বেশি সময় রেস্টে রাখবেন চিকেন চাপটা খেতে তত বেশি মজা হবে। ফিরে আসছি 2 ঘন্টা পর। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অপেক্ষা করব 1 মিনিট পর্যন্ত। 1 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চিকেনগুলোকে উল্টিয়ে দিতে হবে, তাহলে চিকেনের শেপটা সুন্দর থাকবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিব, আর চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। চিকেনগুলোকে আমি 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। ঠিক এরকম হয়েছে দেখুন। আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আরও কিছু সময় ভেজে নিব। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরই মাঝে চিকেন চাপগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন চিকেন চাপগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি চিকেন চাপগুলো তুলে নিব। চিকেন চাপগুলো ভেজে নিতে আমার প্রায় সময় লেগেছে 25 মিনিটের মতো।
তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। চিকেন চাপটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।